আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের অনেকেরই এনআইডি কার্ডে পিতামাতার নাম ভুল আসে। এই সমস্যাটা প্রায় অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে। কারো পিতার নামে ভুল, কারো মাতার নামে ভুল। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডে আপনাদের পিতামাতার নাম সংশোধন করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওর কোনো অংশ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওতে একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো এই প্রসেসটি আপনি চাইলে কম্পিউটার বা মোবাইল দুটো দিয়ে করতে পারবেন। তো আমরা এখানে সার্চ বক্সে টাইপ করব NID স্পেস BD, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখেন প্রথম যে ওয়েবসাইটে চলে আসছে, এটাতে আমরা ট্যাপ করব। এটাতে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখানে রেজিস্টার করুন, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আপনার জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে দিচ্ছি। আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। প্রথমেই তারিখ, এরপরে মাস, এরপরে জন্মসাল। এটা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে একটা ক্যাপচা কোড আছে। তো এই ক্যাপচা কোডটার নিচে হুবহু লিখবেন। তো আমি লিখে দিচ্ছি। তো আমার ক্যাপচা কোড দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই সাবমিট বাটনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার ঠিকানা সিলেক্ট করে নেবেন। তো আমি ঠিকানা সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে বিভাগ, এরপর জেলা, এরপর উপজেলা। তো একই রকমভাবে আপনারা আবারও স্থায়ী ঠিকানাও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা পরবর্তী অপশনটিতে ট্যাপ করবেন। এখন দেখেন এখানে একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে। তো আপনাদের কাছে যদি সেই মোবাইল নাম্বারটা থাকে তাহলে আপনারা বার্তা পাঠানো এই অপশনটিতে ক্লিক করবেন। আর যদি সেই মোবাইল নাম্বারটা না থাকে তাহলে মোবাইল পরিবর্তন এই অপশনটিতে ট্যাপ করবেন। তো আমার কাছে যেহেতু এই ফোন নাম্বারটি আছে, সেক্ষেত্রে আমি বার্তা পাঠান এই অপশনটিতে ট্যাপ করছি। তো আমার ফোনে কিন্তু 6 ডিজিটের একটি কোড চলে আসে। তো আমি সেই কোডটি এখানে দিয়ে দিব। তো আমার কোড দেওয়া হয়ে গেছে। এখন আমি এই বহাল যে বাটনটি আছে এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এখানে দেখাচ্ছে ট্যাপ টু ওপেন NID ওয়ালেট। এক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ আগেই ডাউনলোড করে রাখতে হবে। তো সেজন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো আমি চলে যাচ্ছি আমার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ বক্সে টাইপ করবেন NID স্পেস WALLET ওয়ালেট, NID ওয়ালেট। এটা লিখে সার্চ করার পর দেখেন এরকম একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি। তো আমি এখন ট্যাপ টু ওপেন NID ওয়ালেট এটাতে ক্লিক করব। এটাতে ট্যাপ করার পর ওই অ্যাপটির ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো তখন কিন্তু আমি আমার ফেস ভেরিফিকেশনটা সেখান থেকে দিয়ে দেব। এখান থেকে আমরা NID ওয়ালেট এটাকে সিলেক্ট করব। স্টার্ট ফেস স্ক্যান। দেখেন আমার কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেছে। এখানে ওকে লেখা আছে, এখানে আমি ট্যাপ করব। ওকে লেখাতে ট্যাপ করার পর এরকম একটা পেজে কিন্তু আমাকে নিয়ে আসছে। এখানে বলতেছে যে সেট পাসওয়ার্ড অথবা এড়িয়ে যান। তো আমি এখানে আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করতেও পারেন অথবা এড়িয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি আপডেট এই অপশনটিতে ট্যাপ করব। তো এর পরবর্তী কাজগুলা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ডেস্কটপ স্ক্রিনে দেখাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু পরবর্তী কাজগুলো ফোন অথবা কম্পিউটার যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমরা কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল সার্চ বক্সে আমরা টাইপ করব NID স্পেস BD, এটা লিখে আমরা এন্টার চাপলাম। এরপর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে এটাতে আমরা ক্লিক করব। তো আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসলাম। ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। সেখানে দেখেন লেখা আছে লগ ইন করুন। আর এর নিচে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজার নেম, এরপর পাসওয়ার্ড, এরপর একটি ক্যাপচা দেওয়া আছে। তো আপনারা এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর লগ ইন করে নেবেন। তো আমি সবগুলো ফিল আপ করে আসছি। তো আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়া হয়ে গেছে। এখন আমি লগ ইন অপশনটিতে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর কিন্তু দেখেন আমার ছবি সহ কিন্তু আমার প্রোফাইলটি এখানে চলে আসছে। তো এর নিচে আমরা চলে যাব একটু নিচে, দেখেন লেখা আছে বিস্তারিত প্রোফাইল, এটাতে আমরা ক্লিক করব।
করার পর দেখেন আমার সকল তথ্য এখানে শো করছে। এখান থেকে আমরা এডিট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা বহাল অপশনটিতে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমি পিতার নাম সংশোধন করব, সেক্ষেত্রে আমি পিতার নামটিতে টিক মার্ক দিয়ে দিচ্ছি। এরপর দেখেন বর্তমানে পিতার নামটি কিভাবে দেওয়া আছে সেটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন আমার পিতার নাম বর্তমানে লেখা আছে মহরউদ্দিন, তো আমি এখানে মুহাম্মদ যোগ করব। তো আমার এখানে মুহাম্মদ কিন্তু লেখা হয়ে গেছে। তো আপনাদের যদি আপনাদের মাতার কোনো তথ্য সংশোধন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টিক মার্ক দিয়ে কিন্তু মাতার নামও পরিবর্তন করতে পারবেন। তো আমার যেহেতু মাতার নাম সংশোধন করব না, শুধু পিতার নাম সংশোধন করব, সেক্ষেত্রে আমরা আবার একটু উপরের দিকে চলে যাই। দেখেন এখানে লেখা আছে পরবর্তী, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমি যে সংশোধনগুলো দিয়েছি সেগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো এখানে দেখেন লেখা আছে বর্তমানে নাম আছে মহরউদ্দিন, আর পরবর্তীতে আপডেটেড হবে মোহাম্মদ মহরউদ্দিন। তো আমি পরবর্তী অপশনটিতে ট্যাপ করছি। এখানে দেখেন দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 0 বিডিটি। তো এই সংশোধনটি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি ফি প্রদান করতে হবে। তো সেই ফিটা কিন্তু আমরা বিকাশের মাধ্যমে প্রদান করতে পারি। তো চলুন আমরা বিকাশের মাধ্যমে কীভাবে ফি প্রদান করতে হয় সেটা দেখে আসি, এবং এরপর আমি এখানে এসে যদি পেজটাকে এখান থেকে রিলোড দিই, তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে যে আমার টাকাটা ডিপোজিট হয়ে গেছে। তো বিকাশে ফি জমা দেওয়ার জন্য আপনি প্রথমে আপনার ফোনের বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। এরপর পে বিল এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে দেখবেন এখানে লেখা আছে এনআইডি সার্ভিস, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবেদনের ধরন নির্বাচন করুন। এখান থেকে আপনারা এনআইডি ইনফো কারেকশন এটাতে ট্যাপ করবেন। এটা সিলেক্ট করার পর এনআইডি নম্বর, এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমার এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন পে বিল করতে এগিয়ে যান, এটাতে আমরা ট্যাপ করব। এখানে দেখাচ্ছে 230 টাকা ফি কাটবে, তবে এর সাথে আরও 6 টাকা বিকাশ চার্জ কাটবে, অর্থাৎ মোট 234 টাকা কাটবে। এরপর নিচে ট্যাপ টু কন্টিনিউ অপশনে ট্যাপ করব। এরপর আমার বিকাশের পিন কোড দিয়ে দিব। এখান থেকে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল এখানে ট্যাপ করে ধরে রাখবো, তাহলেই আমার এনআইডি সংশোধনের ফি জমা দেওয়া হয়ে যাবে। এখন দেখুন আমার এখানে দেখাচ্ছে যে আমি 230 টাকা কিন্তু জমা করে দিয়েছি। তো এর নিচে দেখেন আবেদনের ধরন, এটা আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধন সিলেক্ট করে দিব। বিতরণের ধরন আপনার কাছে যদি স্মার্ট কার্ড থেকে থাকে তাহলে রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করবেন, আর যদি আপনার কার্ডটি রেগুলার হয় তাহলে রেগুলার সিলেক্ট করে দিবেন। তারপর পরবর্তী অপশনটিতে ক্লিক করছি। এরপর এরকম একটা ইন্টারফেস থেকে আমরা আমাদের ডকুমেন্টগুলো অ্যাড করে দিবে। তো আমি প্রথমেই ডকুমেন্টগুলো ছবি তুলে নিয়েছি। তো এখানে প্রথমে আমি এনআইডিটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি আপলোডে ক্লিক করছি। তো এখান থেকে এনআইডিটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো এনআইডি আপলোড হয়ে যাওয়ার পর আমি এসএসসি সার্টিফিকেটটা অ্যাড করে দিব। তো এখান থেকে এসএসসি সিলেক্ট করে নিলাম। এরপর আপলোডে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে এসএসসি সার্টিফিকেটটি সিলেক্ট করে দিলাম। তো আপনারা এরকম প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রগুলো সিলেক্ট করে দিবেন। আপনারা এসএসসি এইচএসসি এরকম বিভিন্ন কাগজপত্রগুলো অর্থাৎ এসএসসি এইচএসসি সার্টিফিকেট এগুলো সিলেক্ট করে দিবেন। পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে সাধারণত এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট হলেই যথেষ্ট হয়। তো তারপরেও আপনি প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রগুলো যদি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনার সংশোধনটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আমি আমার কাগজপত্রগুলো আপলোড করে নিলাম। এখন আমি এই পরবর্তী অপশনটিতে ক্লিক করছি। যেই অ্যাটাচমেন্টগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি সাবমিট অপশনটিতে ক্লিক করব। তো এখন প্রোফাইল থেকে আমি ডাউনলোড অপশনটিতে ক্লিক করছি। এ পর্যন্ত আমি সংশোধনের জন্য যেই তথ্যগুলো দিয়েছি সেগুলো একটা ওভারভিউ দিয়ে কিন্তু আমাকে একটি ফর্ম দিয়ে দিয়েছে। তো আমি এটাকে ডাউনলোড করে নিতে পারি বা প্রিন্ট করে নিতে পারি। আমি এটাকে আপাতত সেভ করে নিচ্ছি, পরবর্তীতে প্রিন্ট করে নেব। তো বন্ধুরা, এই ছিল এনআইডি কার্ডে পিতামাতার নাম সংশোধন করার পদ্ধতিটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।